হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে অনেকে আমাকে মেসেজ করে বলছেন যে ভাই আমি ফিজি যাব, ফিজি থেকে কি আশেপাশে যে ছোট ছোট দেশগুলো আছে তো সেই দেশে কি আমি যেতে পারবো কি পারবো না। তো আজকে এই টপিক নিয়ে কথা বলবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করতে পারি। তো হচ্ছে আমি সচরাচর বেশিরভাগই ফিজি নিয়ে ভিডিও ছাড়ি, কেননা দেখা যাচ্ছে অনেকে আমাকে বলবে ভাই আপনি ফিজি তথ্য এত কিভাবে পান। আসলে কি ফিজি আমি ফিজিতে যখন ছিলাম, আমি তো এখন বর্তমানে বাংলাদেশে আছি। অনেকে আমাকে মনে করে যে আমি ফিজিতে আছি, আসলে না, আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি। আমি ফিজিতে ছিলাম, ফিজি যাওয়ার আগে আমি ফিজি নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। ফিজি আমি যতদিন ছিলাম তো ফিজির এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি, অনেক কিছু, অনেক লোকের কাছ থেকে অনেক তথ্য নিছি, অনেক কিছু জানছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু শিখছি। তো সেই শিক্ষার ক্ষেত্রে থেকে আমার এত কিছু জানা। অনেকে আমাকে বলবে যে অনেকে আমাকে বলে যে আপনি এত কিছু কিভাবে জানেন, তো আপনি কখন কি ওখানে গেছেন? আমি ওখানে গেছি দেখি আমি ওইটা জানি। আর যদি আমি না যেতাম তাহলে সেক্ষেত্রে আমি জানতাম না। আর ওখানে যাওয়ার পরে আমি ভালো ভালো লোকের সাথে চলাফেরা করছি, ভালো ভালো লোকের সাথে যারা এই বিষয় নিয়ে এই দেশের সম্পর্কে জানে তাদের সাথে আমি কথাবার্তা বলছি। তারপরে আমার হচ্ছে এই এত কিছু আমার জানা। তো অনেকে আমাকে বলে যে ভাই আমি ফিজি যাব, ফিজি থেকে কি আমি সামোয়া যেতে পারবো? অনেকে আমাকে বলছে যে ভাই ফিজি থেকে কি সামোয়া যাওয়া যায় কি যাওয়া যায় না। এটা যদি যাওয়া যায় তো এটা প্রসেসিংটা কিরকম সিস্টেম, অনেকে আমাকে এটা বলছে। তা আমি এটা আপনাদের আজকে আমি বলে দিচ্ছি যে আসলে কি যাওয়া যায় কি যাওয়া যায় না। তো এই সামোয়া যে ভিডিওটা আমি আপলোড করছি, আসলে কি সামোয়াতে অল্প কিছু আমাদের বাংলাদেশের লোক গেছে। তো যাওয়াতে দেখা যাচ্ছে যে যেহেতু বাংলাদেশি লোক ওখানে গেছে, তার মানে কি তারা ওখানে যে কনেকশন সেক্টরে যে কাজগুলো ওখানে চলে সেই কাজের জন্য তারা গেছে। দেখা যাচ্ছে এটার পাশাপাশি দেখা যাচ্ছে ওই লোকগুলো যাওয়ার পরে যদি ভালো কাজ করতে পারে, দেখা যায় পরবর্তীতে সামোয়াতে যেসব কোম্পানি আছে বেশিরভাগই কোম্পানি হচ্ছে আপনার এই ফিজিতে যারা মানে বড় ধরনের কোম্পানি আছে, যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মালিক, অনেক কোম্পানি আছে, ফ্রান্সের মালিক, অনেক কোম্পানি আছে ইউকের মালিক। তো তারাই ওই ছোট ছোট দেশে যে তারা কোম্পানি খুলছে। তো দেখা যাচ্ছে যে ওই দেশে যারা আমাদের বাংলাদেশে যে কাজ করতেছে, এরা ওই যে বললাম যদি মানে একজন বাঙালি যদি যায়, দেখা যায় একজন টানে টানে আরো 10 জন চলে যায়। ফার্স্টে কত কয়েকজন গেছে, কয়েকজন টানে টানে এখন লোক যাচ্ছে। তো অনেকে আমাকে বলছে যে সামোয়া থেকে আসলে কি মানে ফিজি থেকে কি সামোয়া কি আসলে যাওয়া যায়। আমি আপনাদের বলবো যে ফিজি থেকে সামোয়া ভাবে যেতে হলে আপনি টুরিস্টে যেতে পারবেন। তো কিভাবে যেতে পারবেন এটাও আমি একটা প্রসেসিং বলে দিই। আর ওয়ার্ক পারমিটও কিভাবে যেতে পারবেন এটাও আমি আপনাদের বলে দিব। দেখেন ফিজিতে যখন আমরা বাংলাদেশে যাই, একটা কোম্পানি থেকে স্পন্সর নিয়ে তারপর হচ্ছে আমরা ফিজিতে যাই। কিভাবে যাই? একটা কোম্পানি থেকে আমরা স্পন্সর নিয়ে তারপর বাংলাদেশ থেকে আমরা মেইন পাওয়ার করে তারপর হচ্ছে আমরা ফিজিতে যাই একটা কোম্পানিতে কাজের ক্ষেত্রে। সেম প্রসেসিং হচ্ছে আপনি সামোয়াতে যদি আপনি যান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে স্পন্সর নিয়ে সেই কোম্পানিতে একটা আপনি কাজের ওয়ার্ক পারমিট নিয়ে তারপর আপনাকে বাংলাদেশ থেকে মেইন পাওয়ার করে তারপর সামোয়াতে যেতে হবে। তো ফিজি যে এম্বাসিটা হচ্ছে অস্ট্রেলিয়া, সামোয়ার এম্বাসি হচ্ছে অস্ট্রেলিয়া। ফিজির আশেপাশে যে 9টা দেশ আছে, যেমন টঙ্গা, সামোয়া, তারপর নাড়ু, আরো কয়েকটি দেশ আছে, সব দেশের এম্বাসি হচ্ছে অস্ট্রেলিয়া। আমাদের যে বাংলাদেশ হাই কমিশনের সালাউদ্দিন সাহেব আছে, সে নিয়ন্ত্রণ করে এগুলা। ওই দেশে আপনি যে কোনো দেশে মানে এই আশেপাশে যে 9টা দেশে যদি যান, সেই ক্ষেত্রে মানে ফিজি নিয়ে 10টা দেশ, এই 10টা দেশে যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনাকে অস্ট্রেলিয়া এম্বাসি থেকে ভিসা ভেরিফাই করে তারপরে দেন বাংলাদেশ থেকে মেইন পাওয়ার করে তারপর আপনি যেতে হয়। যদি মেইন পাওয়ার করতে না পারেন তো সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন না। আর অনেকে আমাকে বলছে যে ভাই আমি ফিজিতে আছি, ফিজি থেকে আমি সামোয়া যেতে পারবো কি পারবো না। এই বিষয় হলো এটা হচ্ছে আমি কিভাবে যাবেন এটা আপনাদের বলি। আসলে কি এই আশেপাশে যে দেশগুলো আছে, এই দেশগুলো আমাদের পাসপোর্টের জন্য কোনো ভিসা লাগে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে, ধরুন আপনি ফিজিতে আছেন, ফিজিতে থেকে যদি আপনি সামোয়াতে যদি আপনি ঘুরতে যেতে চান, যে নাড়ুতে যদি ঘুরতে যেতে চান, টঙ্গাতে যদি ঘুরতে যেতে চান, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কি করতে, আপনি যে কোম্পানিতে আছেন এই কোম্পানি থেকে একটা আপনার ছুটির কাগজ নিতে হবে। দেখা যাচ্ছে আপনি ধরেন আপনি 10 দিনে, 15 দিনে, 20 দিনে আপনি ছুটির একটা কাগজ নিয়েছেন, যে আপনি 1 মাস ছুটি পেলেন, সেই ছুটিটা আপনি কাটাবেন কোথায়, ধরেন আপনি সামোয়াতে কাটাবেন। তো এই ফিজি থেকে আপনি কোম্পানি থেকে এই কাগজটা নিতে হবে। নেওয়ার পর দেখা যাচ্ছে আপনি যখন সামোয়াতে যাবেন, সামোয়া যেমন ইমিগ্রেশন আছে, সামোয়া ইমিগ্রেশন যে ইমেল আছে, ইমেলের কাছে আপনারা আপনাদের ডকুমেন্ট দিয়ে আপনারা ইমেল করবেন। ইমেল করে তাদের বলবেন যে তাদের দেশে আমি ঘুরতে আসবো, আমি আসতে পারবো কি পারবো না। তারা যদি বলে যে হ্যাঁ আপনি আসতে পারবেন, তাহলে দেন আপনি টিকেটে
আসা যাওয়ার রিটার্ন টিকিট কাটবেন, তারপর ওখানে যে কোন হোটেলে উঠবেন এই হোটেলে এগুলো আপনি বুকিং করবেন। দেন এগুলো বুকিং করার পরে এগুলো তাদের কাছে আপনি ইমেল করে পাঠাবেন। তারা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে সব আপনি এখন আসতে পারবেন, তখন দেন আপনি ফিজি থেকে সামোয়া ঘোরার জন্য যেতে পারবেন। আর যদি সামোয়াতে যদি আপনার কাজ করার ক্ষেত্রে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে যে বললাম আপনাকে একটা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে তারপর বাংলাদেশ থেকে মেইন পর করে তারপর হলে আপনার সামোয়াতে যেতে হবে। আর ফিজিতে যারা আছেন তারা যদি আপনি ঘুরতে যেতে চান সামোয়াতে অথবা কাজে যেতে পারবেন না, কেননা কাজে যাওয়া সামোয়া ফিজি থেকে পসিবল না, কেন কাজে যেতে হলে বাংলাদেশ থেকে যেতে হবে। আর যদি আপনি যদি ফিজি থেকে ঘুরতে যান যে সামোয়া আশেপাশে যে ছোট দ্বীপ দেশগুলো আছে, সেই ক্ষেত্রে একই সিস্টেম, প্রত্যেকটা দেশের ইমিগ্রেশন আছে, সেই ইমিগ্রেশনে আপনারা ইমেল করবেন। ইমেল করার পরে তারা যদি বলে যে আপনি আসতে পারবেন, দেন আপনি ওখান থেকে আসা যাওয়ার রিটার্ন টিকিট কাটবেন, হোটেল বুকিং দিবেন। দেন আপনি কতদিন থাকবেন তারা তো ওটা আপনার টিকিট দেখলে বুঝতে পারবে, তখন তারা আপনাকে ফিরতি ব্যাগে ইমেল করবে যে হ্যাঁ আপনি আসতে পারবেন, তখন আপনি সামোয়াতে যেতে পারবেন। আসলে কি ফিজি থেকে সামোয়া যাওয়াটা ব্যয়বহুল খরচ, কেননা দেখা যাচ্ছে ফিজি থেকে সামোয়া যদি আপনি বিমানে যান সেক্ষেত্রে আপনি 3 ঘন্টা সময় লাগে, তাহলে দেখা যাচ্ছে 3 ঘন্টা বিমান ভাড়া করতে প্রায় আপনি আসা যাওয়া রিটার্ন রিটার্ন টিকিট প্রায় 1200 থেকে 1300 ডলার ফিজিয়ান ডলার হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওখানে গেলেন, একটা হোটেলে বুকিং করলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হোটেলে এটা হোটেল বুঝে দেখা যাচ্ছে কম প্রাইস আছে, হাই প্রাইসও আছে। তা দেখা যাচ্ছে যে আপনার ওখানে যাওয়াটা মানে ব্যয়বহুল খরচ। তো এটা কারা যায়, দেখা যাচ্ছে ফিজিয়ান এরা যাচ্ছে, দেখা যাচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এরা যাচ্ছে, ইউরোপিয়ান ওরা যাচ্ছে। ওরা কি করে দেখা যাচ্ছে যে যখন আপনি একটা আমেরিকা থেকে একটা যখন জাহাজ যায় ট্যুরে করার জন্য, দেখা যাচ্ছে যে তারা কিন্তু শুধু ফিজিতেই যায় না, তারা কিন্তু দেখা যাচ্ছে এই যে আইল্যান্ডে যে এই 10টা দেশ আছে প্রত্যেকটা দেশে কিন্তু তারা ঘুরতে যায়। কেননা দেখা যাচ্ছে ফিজিতে 2 দিন থাকে, সামোয়াতে 2 দিন থাকে, টঙ্গাতে 2 দিন থাকে, এরকম প্রত্যেকটা দেশে তারা জাহাজ যে ওখানে পোর্ট আছে পোর্টের ওখানে ভিড়ার পরে তারপর হলো ওখান থেকে ইমিগ্রেশন পার হয়ে তারা আপনার ওই দেশে ভিজিট করে। তো এইভাবে দেখা যাচ্ছে বড় বড় দেশের লোকেরা ঘুরতে আসে এই দেশগুলো এইভাবে। আর যারা বিমানে আসতে হলে অবশ্যই আপনাকে এই অস্ট্রেলিয়া মহাদেশে ছোট ছোট দ্বীপ দেশে যদি আপনি আসেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিজি আসতে হবে। ফিজি থেকে আপনি দেখা যায় এখান থেকে অন্যান্য দেশের বিমানগুলো যায়, তাও কি বিমান কিরকম যায় দেখা যাচ্ছে, যেমন আমাদের বাংলাদেশে দেখা যায় আপনি ঘন্টার পর ঘন্টা বিমান যাচ্ছে, দেখা যাচ্ছে আপনি সৌদি আরবে ঘন্টার পর যাচ্ছে, সিঙ্গাপুরে ঘন্টার পর যাচ্ছে, মালয়েশিয়া ঘন্টার পর যাচ্ছে। কিন্তু ফিজির ক্ষেত্রে এরকম না। ফিজি থেকে তো দেখা যায় সপ্তাহে সিঙ্গাপুর থেকে, যেমন এশিয়ার ভিতর থেকে দেখা সিঙ্গাপুর, ব্যাংকক আর ইন্ডিয়া, এই 3টা দেশে থেকে আপনি ফিজির বিমান যায়, যেমন জাপান কোরিয়া থেকেও যায়। তো সেগুলো দেখা যাচ্ছে সপ্তাহে 1-2টা এরকম বিমান থাকে। তো সেম এরকমই হচ্ছে ফিজি থেকে যখন আপনি এই ছোট দেশগুলো যাবেন, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে একটা বিমান আপনাকে দেখা যাচ্ছে ওদের এখানে ফিজি থেকে 1 সপ্তাহ পরে, 10 দিন পর, 12 দিন পর একটা বিমান ছাড়ে। তো সেই হিসাব করে আপনাকে টিকিট কাটতে হবে, দেন তাহলে আপনি এই দেশগুলোয় ঘুরতে পারবেন। তো অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন, তো আমি সব পুরোপুরি বিস্তারিত বলে দিলাম। আশা করি সামনে আরো বিস্তারিত পাবেন। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনাদের জন্য আমি নিত্য নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজ আমাকে ফলো করুন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য। সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত।